আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের ঘরে ছোট্ট বড় সোনামণিদের জন্য একটি মজার ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্নোবল কাস্টার্ড। এই স্নোবল কাস্টার্ড কোনো নতুন জিনিস নয়, কিন্তু আপনাদের সামনে একটু নতুনত্ব করে আমি তুলে ধরছি। আশা করি আপনার বাচ্চারা মজা করে খাবে। স্নোবল কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ডিম। এই স্নোবল কাস্টার্ডটি আপনারা খুব কম উপকরণে খুব টেস্টি করে বানাতে পারবেন এবং যথেষ্ট স্বাস্থ্যসম্মত। এখন আমি ডিমটা ভেঙে নেব। আমি ডিমটি ভেঙে নিয়েছি। এখন ডিমের কুসুমটি আলাদা করে নেব। আমি ডিম এবং কুসুম ডিভাইড করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটা আলাদা করে রেখে দেব। এখন আমি স্নোবল কাস্টার্ড রেডি করে নেব। এর জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ডিমের কুসুমটি, হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ও প্রথমে দিয়ে দেব 1 কাপ দুধের হাফ কাপ দুধ দিয়ে সমস্ত উপকরণ ডিমের কুসুম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন চিনির কোনো দানা দানা ভাব না থাকে। টেস্টের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন চিনির কোনো দানা দানা ভাব না থাকে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব বাকি হাফ কাপ দুধ ও সাথে অ্যাড করে দেব আরও 1 কাপ দুধ। আমি এই কাস্টার্ডের জন্য ইউজ করলাম 2 কাপ দুধ। এবার অ্যাড করে দেব কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, শুধু কালারের জন্য আমি এটি দিয়ে দিলাম। আপনারা না চাইলে ফুড কালার ইউজ না করতে পারেন। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে অ্যাড করে দেব কাস্টার্ডের লিকুইড উপকরণগুলো। এখন আমি চুলার জালটি ধরিয়ে দেব এবং সমস্ত উপকরণ অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে দলা পেকে যাবে, এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। কাস্টার্ডের সমস্ত উপকরণে বলক চলে এসেছে এবং কাস্টার্ডগুলো অনেকটা ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে দেব। ওইদিকে কাস্টার্ড রেডি। এখন আমি তৈরি করে নেব স্নোবল। এর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই বাটিতে কোনো পানি থাকা যাবে না। এর মধ্যে দিয়ে দেব একটি ডিমের সাদা অংশ ও দিয়ে দেব 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। এখন আমি এটি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই, তারা ইচ্ছা করলে ডিম ফোম করে যে বিটার দিয়ে সেটি দিয়ে অথবা ডাল ঘুটনি দিয়ে ফোম করে নিতে পারেন। ডিমের ফোম করা কমপ্লিট। এমনভাবে ডিম ফোম করতে হবে যেন এর মধ্যে কোনো পানি পানি ভাব না থাকে। এখানে কাস্টার্ডের চুলার জাল একদম পুরোপুরি বন্ধ আছে। আমি এখানে একটি রাউন্ড শেপের 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি এবং চামচে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিমের ফোমগুলো এই চামচের সাহায্যে নেব এবং কাস্টার্ডের মধ্যে ছেড়ে দেব। স্নোবলগুলো যে পুরোপুরি গোল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সাইজের হলেই হবে।
মধ্যে সমস্ত স্নোবল দেয়া কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এবং চুলার হিটটা ধরিয়ে দেব। চুলার হিটটা লোয়ের চাইতে একটু বেশি রাখবো এবং অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এর ফাঁকে আমরা ঢাকনাটা খুলবো না। ফিরে এসেছি 4 মিনিট পরে। এখন আমি ঢাকাটা খুলে দেব এবং চুলার হিট আছে একদম লো। আমার স্নোবলগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং ফুলে গিয়েছে এবং স্নোবল রান্না কমপ্লিট। এই পর্যায়ে আপনার কোনো নাড়াচাড়া করা লাগবে না। এখন আমি স্নোবলগুলো সার্ভ করব। রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার হেলদি স্নোবল কাস্টার্ড। এখন আমি ওপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি। দেখুন কত অল্প উপকরণে এবং অল্প সময়ে বাচ্চাদের জন্য খুবই মজার এবং একটি হেলদি ডেজার্ট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে। শুধু ছোটরা না, এটা বড়রাও খেতে খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।